নাইম আলম কি এমন প্লেয়ার হয়ে গেছে যে সবাই তাকে নিয়ে এত মাতামাতি করতেছে? তাকে কোন দিক থেকে MP40 কিং বলা হয়? MP40 তো সবাই ভালো চালাইতে পারে, সে নাকি আবার টুর্নামেন্টও খেলবে। তার গেম প্লের যে অবস্থা, এই গেম প্লে নিয়ে তো কোনো টিমেই তাকে জায়গা দিবে না। আর এগুলাই বলতেছে এই জেনারেশনের কিছু নতুন নতুন প্লেয়ার। তারা কি জানে নাইম আলমের অওরাটা কোন লেভেলের? তাও চলো ছোট্ট করে আমি একটু প্রমাণ দেখাই। এই যে তোমরা জেবি টুর্নামেন্ট স্কোয়াডের নাম শুনো, মানে এই যে জেবি ফ্রিক, জেবি চিতা, এই জেবি স্কোয়াডের যাত্রাটাই টুর্নামেন্টের শুরু হয়েছিল কিন্তু নাইম আলমের হাত থেকে। এটাই কিন্তু হচ্ছে সেই 6 বছর আগে জেবি টুর্নামেন্ট খেলার একটা ভিডিও, যেটা আমি তোমাদেরকে শেষে দেখাবো। আজ থেকে ঠিক 5-6 বছর আগে নাইম আলমের জনপ্রিয়তা এতটাই ছিল যে তখনই তার আইডিতে ভিউয়ার্স ছিল। এটাই বা তোমরা কয়জনে জানো? আর MP40 কিং তাকে কেন বলা হয় সেটা হয়তো বা ওর প্লেয়ারদের থেকে ভালো আর কেউই জানে না। তাহলে চলো নাইম আলমের সেই 6 বছর আগে টুর্নামেন্ট খেলার গেম প্লের ভিডিওটাই তোমাদেরকে দেখাই। কিন্তু তার আগে তোমরা যদি এখনো আমাকে ফলো করে না থাকো, কষ্ট করে একটু ফলো করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যেও। আর তোমরাও যারা টুর্নামেন্ট খেলতে চাও, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো গেম ক্লাব বিডি। ওইখানে তোমরা রাত দিন 24 ঘন্টা সকল প্রকার টুর্নামেন্ট ম্যাচই খেলতে পারবা, যার প্রাইস গুলো অনেক বেশি থাকে। আরো আছে দাঁড়ান। ওরে হিল্লা দিয়ে পালাইছে, মানে এনে দুইটা আর ভাই দুটারে ফুল ড্যামেজ দিচ্ছে এই জায়গায়। ওরে মাইন্ডে তো ভিতরে ব্যাক করা, দেখেন গাড়ির ভিতর বাইরে হয়ে যাবে। আবার দুটো গাড়িটা ভিতরে বরাবর ইজি পারবেন। সব গান চালায় ভাই বর্তমান দিয়ে। সামনে